খেলা যদি হয় মিরপুরের মাটিতে তাহলে তো বাংলাদেশই সেরা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত কিংবা পাকিস্তান এই পিচে কেউই সুবিধা করতে পারছে না। ব্যাটিং এ নামলেই একের পর এক উইকেট পড়ে যাচ্ছে। প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের অবস্থা আরো ভয়াবহ। দলের কোচ থেকে শুরু করে অধিনায়ক সবার রাগ এখন মিরপুরের পিচের ওপর। কেন এই রাগ তা জেনে নেব বিস্তারিততে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুর কয়েকটি উইকেট হারালেও জাকের আলী অনিক ও মাহদী হাসানের দৃঢ়তায় ২০ ওভারে ১৩৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় টাইগাররা। টি-টোয়েন্টিতে ১৩৪ রান সাধারণত বড় কিছু না হলেও মিরপুরের এই পিচে এটি রীতিমতো পাহাড় সমেত। টার্গেটে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান পড়ে যায় চরম বিপাকে। প্রথম ২০ রানেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। ব্যাটিংয়ে পাকিস্তানের এমন লজ্জাজনক পারফরম্যান্সে হতাশ হয়ে পড়েন কোচ। হয়তো তখনই ভাবছিলেন কোথায় এলাম রে বাবা। শেষ দিকে চেষ্টা করেও পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারেনি। একটি ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলল বাংলাদেশ। এমন পরাজয়ের পর পাকিস্তানের অধিনায়ক বলেন, আমার বিশ্বাসই হচ্ছে না এমন কিছু কি হতে পারে। আমি পুরোপুরি হতাশ, চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না। এখানে খেলাটাই বোকামি মনে হচ্ছে। প্রিয় দর্শক, মিরপুরের এই পিচ সম্পর্কে আপনাদের মতামত কি নিজের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না যেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মর্তুজা তানভীর, বেঙ্গলি মেইল।